যে ডিপার্টমেন্টে বড় বড় জায়গায় স্থান করে আছে, বসে এখনো যে স্বৈরাচারের পক্ষে হয়ে চক্রান্ত চালাচ্ছে, আমরা এই চক্রান্ত রুখে দাঁড়াতে চাই। আমরা চাই বাংলাদেশে সুন্দর একটা সংগঠন তৈরি করেছে যে উপদেষ্টারা আছে, ওনারা যেন আমাদের এই রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজটা করতে পারে সঠিকভাবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ কি সঠিকভাবে হচ্ছে? আমরা তো দিনের পরে দিন দেখছি উপদেষ্টা মন্ডলীদের যে সমন্বয়ক আছে, তারা একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংস্কারের কাজ করছে। দেশের কোন সংস্কারের কাজ কিন্তু তারা করছে না, যার কারণে এখনো শিশু ধর্ষণ এবং অনৈতিক অনেক সমাজে কাজ, চিন্তায় লুটপাট, এগুলো কিন্তু আওয়ামী লীগের দোসর দ্বারা হচ্ছে। এখনো আওয়ামী লীগের দোসররা ঘরের কোণে আগানে বাগানে কানাতে অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। শেখ হাসিনা চলে গেছে, তাই কি শিকড় কিন্তু এখনো আছে। এই শিকড় আমরা উপড়ে ফেলতে চাই, এই শিকড় আমরা রাখতে চাই না। আমরা রাজপথে ছিলাম, বিগত 17টি বছর রাজপথে ছিলাম। বিগত এই যে ছাত্র আন্দোলনের সাথে আমরা মহিলা দল ছিলাম, আমরা রক্ত দিয়েছি। আমি নিজে একজন আন্দোলনের সময় আহত হয়েছি, আমারও রক্ত এই মাটিতে ঝরেছে। আমাদের এই রক্ত কখনো বৃথা যেতে দেব না। আমরা রাজপথে অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমরা রাষ্ট্র সংস্কারের কাজে আমরা আমাদের জায়গা থেকে এক পাও পিছু হটাবো না। এই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের, এই আওয়ামী লীগ দোসরদের আমরা চাই এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। এদের এই কর্মস্থান থেকে সরিয়ে সঠিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করার জন্য আমি প্রধান উপদেষ্টা মন্ডলীর দিক নির্দেশন করে বলছি, আপনি প্লিজ আপনি সুন্দরভাবে রাষ্ট্র সংস্কারের কাজ করুন। এই প্রতিষ্ঠান থেকে এই আওয়ামী লীগ দোসরদের না সরানো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কাজ কিন্তু হবে না। তারা কিন্তু এখনো দেশকে ঘোলাটের রূপ নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমলাদের নিয়ে কিন্তু এখনো কাজ করে যাচ্ছে।